দাঁড়াও। বাড়িতে আমার যখন অতিথি আসে তখন তো খালি হাতে আসে না। রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। রোশনার সবচেয়ে শখের, সবচেয়ে প্রিয় জিনিস। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম সবার হয়ে আমি বলে দিচ্ছি। সবে ঘুম থেকে উঠলাম। আমি বলতে পারি না, ব্লগ প্রচুর খারাপ হবে। তাহলে ব্লগ করা এত ইজি না বলো? অবশ্যই আমি প্রত্যেক সবসময় দিন বলি, একটা কন্টেন্ট বানানো। হ্যাঁ আমি বলতে গিয়ে আমি বুঝতে পারি না যে আমি কি বলবো। ঠিক আছে, প্রচুর খারাপ আমি এটাতে। হ্যাঁ, আমার কাজটা আমি ভালো করে করি, এটাই হবে, এটা আমার কাজ, আমি তোমাদের দিয়ে করিয়ে নেব সব মানে সময়। আমি বলতে, আমাকে যখন বলতে বলা হয় যে কিছু বলো, ঠিক আছে, আমি আটকে যাই, তারপরে পুরো আটকে যাই। ঠিক আছে, কি বলবো আমি বুঝে উঠতে পারি না একদমই। আচ্ছা, তুমি কি জানো তোমাকে কত মানুষ ভালোবাসে? অনেকে তোমাকে, সেটা তোমার জন্য, তুমি আমাকে এরকম ভাবে প্রেজেন্ট করেছো। সবকিছু প্রেজেন্ট করা যায় না। আমার এটা 3.5 বছরের ব্লগ তো, আর সবাই জানে যে আমি যেটা হয় যা হয় আমি সেটাই শেয়ার করি। কোনো রকম মানে চুলটা ঠিক করে নি, ও আবার হেয়ার ঠিক করবে তো, কোনো রকম কিছু কন্টেন্টের জন্য বানিয়ে করা বা কিছু এরকমটা না। ঠিক আছে, সবাই অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমাদের কাপলটাকে অনেকে আইডলও মনে করে, তো সব কিছুর জন্য অনেক অনেক ভালোবাসা। এবার বলো কিছু মানুষজনকে কিছু বলতে এটাই তো চাও? আমি বলে উঠতে পারি না। কিছু বলো না, আমাকে যখনই বলতে বলা হয়, গাইস অফ ক্যামেরা এত বকে, ওর অফিসেও যদি কোনোদিনও জানতে পারো ও প্রচুর বকে, কিন্তু ক্যামেরা দেখলেই হয়ে গেল, অচেনা লোকজন দেখলেও হয়ে গেল চুপ, ফুল সাইলেন্ট। তুমি কিছু বলো তাহলে আমি বলতে পারবো সেটা। হচ্ছে কি বলবো, তুমি চুপ হয়ে গেছো। কি বলবো গাইস কমেন্ট করো তো কি বলবো। আমাকে বলতে হবে, তারপরে আমি বলতে পারবো। আর যে কয়েকটা মাস পরে আলহামদুলিল্লাহ আমরা একসাথে থাকতে চলেছি। আমাদের এত বছরের কি বলবো চাওয়া আল্লাহ চাইলে পূরণ হবে ইনশাআল্লাহ। তো তোমার বক্তব্য কি এখানে? অনেক ভালো লাগছে, সত্যি কথা বলো। বলেছি ভোরবেলা অফিস যাবে, মানে সকালে অফিস যায়, তো ভোরবেলা উঠে দুজনে মিলে রান্না করবো। আমি তো উঠতে পারলে করবো বলেছি। তুমি উঠতে পারলে করবে, আর আমি তো উঠতেই পারি না। ধরো সেদিনকে অনেক রাত পর্যন্ত কাজ করেছি, অনেক রাত অব্দি আমিও এডিট করব, কত চাপ। তাহলে আর অফিস যাবো না। না না গাইস, দুজনেই উঠবো। আর কোনো মেয়ে তার কাছের মানুষ বেরোলে শুয়ে থাকতে পারে না, মানে যাদের ঘাড়ে দায়িত্ব থাকে প্রত্যেকেই দায়িত্ব পালন করে, আমিও পারবো, জানি খুব ভালোভাবে পারবে তুমি। আজকে মিস্টার খান অফিস যাবে না, সকাল সকাল আমার জন্য দুটো চুড়িদার দেখছিল জানো, আর আমি রিলস দেখে যাচ্ছি, বলছে কি দিনকাল পড়লো, আমি আমার বউয়ের জন্য জামা দেখে যাচ্ছি আর আমার বউ রিলস দেখে যাচ্ছে। দেখো দেখো, সরো সরো সরো, তোমার জামাতে আমি একটা জিনিস দেখাতে চাই গাইজ। এই দেখো কালি, দেখতে পাচ্ছ? এই দেখো কালি। কালকে রাতে আমি এত কান্না করছিলাম তার জন্য কালি। সব কান্না যে দুঃখের হয় এরকমটা না, কিছু কান্না সুখেরও হয়। এটা মানে ভেবে কাঁদছিলাম যে আমরা অত বছর ধরে স্বপ্ন দেখেছি, আর একটা দুটো মাস পরেই আমাদের স্বপ্ন পূরণ হবে, আমরা একসাথে থাকবো, আল্লাহ যেন সবটা ঠিক রাখে, ভালো রাখে। এই জন্য ক্যামেরা অন দেখে আরো গরম লাগছে। তো যাই হোক, সবাই দোয়া করো। এখন যাই নিচে, মা কিচেনে কি করছে সেটা দেখি। মাই আমাকে সবচেয়ে ভালো কন্টেন্ট দেয়, কি সুন্দর রান্না বান্না করে, ভিডিও করতে বলে, এটা কর ওটা কর, বেস্ট। আমি যখন কাজ করবো দেখো, তোমার কম্পিউটারের কাজ দেখলে সবাই বোর হয়ে যাও, আমি তো বোর হয়ে যাই। ঘড়িতে বাজে 9:10, কিচেনে আমার মা। ও মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল গাইস দেখো কত কিছু বানিয়ে ফেলেছে মা। নিচে আস্তে আস্তে দেখছি আলুর তরকারি হয়ে গেছে, টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। এঁচড়ের তরকারি হয়ে গেছে, ধোঁয়া উঠছে। মাছ এখানে ভাজা, এটা মনে হয় কালকের জন্য মা রাখবে নাকি? ও ভাজা খাবে যারা তাদের জন্য, তাই তো? আচ্ছা, এখানে মাছ হবে, বড় বিড়ালের কাছে মাছ চলে যাচ্ছে, আর কি চাই বলো মা? আজকের মেনু এগুলোই না, এখনো বাকি আছে? দেখি একটু ডাল হলে হবে। আচ্ছা, জল ভরতে বসেছে সকাল সকাল, প্রচুর টাফ কাজ। কতটা যে জল ফেলেছে তার কোনো ঠিক নেই। একটুখানি মানে বোতলে জল ভরছে ওটা থেকে, তারপরেও গাইস সত্যি ভীষণ মায়ের ভয়ে তোমাকে আমি এই জন্য বসিয়েছি করছে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি। দেখো পরে কিন্তু আমার সাথে থাকতে হবে, ফলোয়ার্সরা আসবে না। কতটা জল দেখাই যাচ্ছে না, পরিষ্কার দেখা গেছে, কিছু দেখা যাচ্ছে না।
তুমি ডিম সিদ্ধ খাবে, তোমার জন্য আমাকে ছাড়াতে হবে। আমরা বাসি রুটি খাবো, তোমার জন্য টাটকা রুটি। কেন? দেখো খেয়ে দিয়ে ফেলছে। বনো বান্ধব বলছে মানছি না, মানবো না। মা দেখো সকাল সকাল কত কিছু বানিয়ে ফেলেছে, এঁচোড়, মাছের তরকারি, তারপরে ওই আলুর তরকারি, সব কিছু দিয়ে মিস্টার খানকে খেতে দিয়েছে। কেমন হয়েছে গো রান্না? খুব টেস্টি। তুমি এখন এঁচোড়টা খাচ্ছি, এঁচোড়টা খুব ভালো লাগে। এঁচোড় মানে গাছ পাঠা। সকাল সকাল ডিম সিদ্ধ গরম গরম খেতে মন্দ লাগে না। মা মা তোমার জন্য একটা খবর আমি দিতে পারি, সুন্দর। আমার বাতির ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে গেছে। রমজান একটা কাজে যাবে, সেই কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় মা, তাহলে আমরা বিকালে আজকে একটু নবান্নয় যেতে পারি, ঠিক আছে? খুশি? খুব খুশি। নবান্ন যেতে পেলে আমি আর কিছু চাই না। মানে রান্নার ছুটি পেলে মা খুশি, তাই তো বাপি? একদিন রান্না তুমি খুশি তো? তোমার মেয়ে আজকে নিয়ে যাবে, ট্রিট দেবে। বাবা সব সময় দিয়েছে, এবারে ছেলে মেয়েরা দিচ্ছে। এখন রমজানের সাথে আমার ঝড় হচ্ছে স্কুল নিয়ে। ওর স্কুল, আমার স্কুল, এই স্কুল, ওই স্কুল। তো যাই হোক, যে যার নিজের নিজের স্কুল সবসময় বেস্ট তার কাছে, তাই না? তো যাই হোক, চলো আমরা যাচ্ছি আমরা ফ্ল্যাটে। চলে এসেছি তো গাইস ফ্ল্যাটে। আর এখানে দাদা কাজ করছে। এটা হচ্ছে আমাদের টেবিলের কাজ চলছে, মানে ডাইনিং টেবিলের। যেহেতু স্পেসটা আমাদের ডাইনিং এর অনেক বড় টেবিল রাখার মতন না ফ্ল্যাটে যেমন হয়। আর এই যে কিচেনটা তো তোমরা দেখেছো আগের দিন, এখানে কিচেনের কোনো পরিবর্তন নেই। মেন পরিবর্তন দাঁড়াও দেখাচ্ছি, আসো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। বাড়িতে আমার যখন অতিথি আসে তখন তো খালি হাতে আসে না, কিছু না কিছু নিয়ে আসে। তো আমার ভালোবাসার লোকেরা আমার জন্য কি নিয়ে আসছে বলো? এখানে সবাই আমার কাকিমা, চাচিমা, দিদিরা আছে যারা। যখন ফিনিশ হবে তখন দাঁড়াও দাঁড়াও, অনেক দোয়া আর ভালোবাসা, সেটা বলতে দাও। আমি তোমাদের কাছে এত সুন্দর, মানে তোমরা যারা রোশনারাকে ভালোবাসো তো তারা তো রোশনারা খুশি, তো অনেক খুশি হও। তো আজকে তোমাদের আমি একটা সুন্দর জিনিস দেখো, মানে আমার কি বলবো, স্বপ্ন পূরণের মতো একটা অন্যতম একটা সুন্দর জিনিস। আসো। এখনো ফিনিশ হয়নি। এই দেখো গাইস, আমার খাটটা রেডি হচ্ছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি, জানো তো। আমরা লাস্ট 5-6 বছর ধরে ফ্ল্যাট নেব। তারপরে ইন্টেরিয়রটা তো ভাবিনি তখন। এটা রানো এদিকে। এটা ইন্টেরিয়রটা তখন ভাবিনি যে এত সুন্দর করে করতে পারবো বা করাবো। বিশ্বাস ছিল যে হবে, কিন্তু এত ভালো দেখো নিজের পছন্দ হয়েছে, মানে সব থেকে বেশি ভালো ব্যাপার। আমার রমজানের অনেক পছন্দ হয়েছে, আমাদের বাড়ির সবার পছন্দ হয়েছে। এইবার দেখো তোমাদের রোশনারার সবচেয়ে শখের, সবচেয়ে প্রিয় জিনিস আমার ওয়ার্ড্রব। ওয়াল জুড়ে একটা ওয়ার্ড্রবের শখ তো তোমরা জানোই। আর হচ্ছে ওটার কালারটা হয়ে গেছে। এটা দরজাটা লক করি, বাইরে কাজ হচ্ছে তো। তো কালার হয়ে গেছে, কেমন লাগছে শুধু বলো। সুন্দর। ফোনের ক্যামেরা কিরকম লাগছে আমি জানি না, কিন্তু মাশাআল্লাহ অনেক 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 সুন্দর। শুধু তোমরা একটু দোয়া করো যেন তোমাদের রোশনারা রমজান একসাথে অনেক সুখী হতে পারে, নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। সত্যি কথা বলতে কি দেখো, আজকে আমরা ফোনেতে অত ফুটে ওঠে না। আজকে আমরা দুজনে মিলে একসাথে মিলে সবটা করছি বলে হয়তো আরো বেশি সুন্দর হচ্ছে। খাটের কালারটা দেখিয়েছো কি গো? তো সেমই কালার। হ্যাঁ সেম কালার, এখনো দুদিকটাই হবে। মানে বাকি আছে একটু। এখন বসতে পারি? বসো, কিছু হবে না, খালি মিডিল করে বস। আমি না বসলাম আর খুব শান্তি ফিল করলাম। একটা সত্যি কথা গাইস, তোমরা তো বুঝবে, বিয়ে পরে না দেখো আমার বাবার বাড়িতে তো আমাকে কেউ ফিল করায় না যে ওটা আমার বাবার বাড়ি। আর আমি নিজেও কখনো বিশ্বাস করি না ওটাও আমার বাড়ি মনে করি আমি। কিন্তু হয় না স্বামী যেখানে, আজকে আমি একটা রিলস ছেড়েছি, বিয়ের পর মেয়েদের জন্য স্বামী সবচেয়ে কি বলবো দামি হয়ে যায়, স্বামীর সবকিছু। তো এখানে একটা আলাদাই শান্তি, এটা আমার একেবারে নিজে, তাই না বলো? তুমি যে ঘাম নামছো কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ অবশ্যই, এটা আমার নিজের তো একদম। এখানে আমাকে কেউ বলতে পারবে না এটা কর ওটা কর, ওই ওট এই ওট। এইগুলো প্লাস্টিক গুলো না তুললে ভালো হতো, রং করার পর তুললে বেটার হতো। আবার হাত ফাত লাগিয়ে নষ্ট হয়ে যাবে কোথায়। আমার মনে এইটা লাগাবে বলে তুলে দিয়েছে। চিচিগুলো না, হ্যাঁ এইটা খুব ভালো হয়েছে। এটা লাগাবে বলে তুলে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। গাইস মিস্টার খান এখন একটা একটা করে খাপ খুলে খুলে দেখছে। খুবই সুন্দর হাসি দেখছে গাইস, ভালো লাগছে দেখতে। সত্যিই ভালো লাগছে। এই সুন্দর ঘরের মতো আমাদের সংসারটাও সুন্দর হবে তো।
সবাই সবার দোয়ায় আমাদেরকে রেখো। আমার ড্রেসিং টেবিলের ভিতরে অনেকটা স্পেস। হ্যাঁ, ড্রেসিং টেবিলের মিরারটা কেমন হবে, রমজান ওখানে আঁকি করছে। চলো গাইস, আজকের মতো বেরোই, ইচ্ছে করছে না আমার আর এখান থেকে যেতে, কিন্তু যেতেই হবে। আর আমার ঘর থেকে একটা জবা ফুল দেখা যাচ্ছে, দেখো একটাই জবা, ওখানে উঁকি মারছে। ডাইনিং টেবিলে ঝুড়িগুলো দেখো পুরো সেট করা, আমি এর আগে না কোথাও দেখিনি, আমাদের এই ডাইনিং টেবিলেই প্রথম দেখছি যে পুরো টেবিলে হয় না, ওটা কিচেনে রাখা হয়। হ্যাঁ যাই হোক, আমাদের স্পেস নেই বলে আমরা টেবিলের তলায় করে দিয়েছি ওটা। হ্যাঁ সুন্দর হয়েছে। এগুলোর কার্বন কারণ সবজি আদা রসুন পেঁয়াজ রাখবো, তাই না কি করবো, কিন্তু ওই একটা ভাবনা। এইগুলো খোলো, কোনগুলো? এটাই যাবে। এটা খোলা যাবে তো? ও হ্যাঁ সরি, কোথা খোলা যাবে? এই যে এইগুলো পারফেক্ট করে দিয়েছি। এখানে প্লেটসগুলো রাখার জন্য কি আছে? এমনি পাশেরটা ওইদিকে, ওই ছোটটা মিডিল একটা ছোট চলে গেছে। এটা ওয়াও, এটা তো আমি বুঝতে পারিনি যে এরকম। আর বেসিনটা তো তোমরা দেখেইছিলে, চেঞ্জ করা হয়েছিল। এটা দুদিকে খোলা হলে ভালো হতো, এই উল্টো দিকে হয়ে গেছে তো এটা এখানে তো চিমনি হবে। আমাদের বাড়িতেও কাজ হচ্ছে, আমার ফ্ল্যাটেও কাজ হচ্ছে, চারিদিকে খালি কাজ আর কাজ, ঠক 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 ঠক। তারা রমজানের হেলমেটটা আর ব্যাগটা দিয়ে দিও, ব্যাগ হেলমেট দিয়ে দিয়েছি, এবার ও চলে যাবে। মাই চা পাতাগুলো জমিয়েছে। ফ্ল্যাট থেকে তো গাইস অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এসে উপরে একটু শুয়ে শুয়ে ল্যাদ খেতে খেতে ব্লগ এডিট করছিলাম তোমাদের জন্য। তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের জন্য ভালো ব্লগ আমাকে বানাতেই হবে, মানে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে শেয়ার করার। কখনো কখনো খুব আলিশি লাগে। মা এখানে এখন আমাদেরকে খেতে দিচ্ছে ডাল, মাছের ঝোল, আলু ভাতে, আর ওই যে এঁচড়ের তরকারি, সবকিছু মিলিয়ে এখানে মানা নিচ্ছে, ও ভাজা মাছ নেবে, এখানে বোন নিয়েছে ঝোলের, এখানে আমার খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। আর বাবা বললো ধুয়ে প্লেটে করে ফলগুলো সুন্দর করে কাটতে, কিন্তু এখন কে আনতে যাবে বলো প্লেট, তাই কেটে নিয়ে প্লেটে তোলা হবে। আমরা এখন একটু চা খাচ্ছি, মিস্টার খান বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে একটা কাজ মিটিয়ে তারপরে আবার এসছে, আমরা এখন চা খাচ্ছি। আজকের ব্লগটা খুবই ছোট্ট হলো হয়তো আমাদের ফ্ল্যাট নিয়ে, কিন্তু অনেক সুন্দর। আমার ঘরের অনেকটা কাজই হয়ে এসছে তোমাদের দোয়া ভালোবাসার সাপোর্টে। তুমি বলতে চাও বলো, কিছু বলতে চাও না? সকাল তো কার বলো, কিছু বলতে চাও? বলতে চাও আমার বাবার কোনো অভিযোগ করতে চাও? করো করো করো, আমার ফলোয়ারদের সামনে করো করো, ওরা আমাকে সাজেস্ট করবে, করো করো করো। সবকিছু একদম ঠিকঠাক, সবকিছু একদম ঠিকঠাক, ঠিকঠাক একদম পারফেক্ট, পারফেক্ট, বেস্ট বেস্ট বেস্ট, বেস্ট, এরকম ভাবে বেস্ট।